হ্যালো বন্ধুরা, এক চিমটে লবণে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি আবারও একটি নতুন রান্না নিয়ে। এটা হচ্ছে গ্রাম বাংলার সয়াবড়ি কষা। এর জন্য আমাদের কি কি লাগবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। লাগবে সয়াবড়ি, খোসা সমেত কেটে রাখা আলু, গোটা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গোটা জিরে, গোটা ধনে। আর সয়াবড়িটা আমরা ব্যবহার করেছি এখানে ফরচুনের যে সবুজ কালার বড় দানার সয়াবড়িটা, সেই সয়াবড়িটা আমরা ব্যবহার করছি, তাহলে সব থেকে ভালো হবে। এবার আমরা এই যে মশলাগুলো দেখালাম সেগুলো আমরা এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এখানে আমরা খোসা সমেত আলু ব্যবহার করেছি, কারণ এই আলুগুলো মানে ক্ষেতের থেকে উঠেছে, কেবল নতুন, হালকা পাতলা চোচা, এই জন্য এই খোসা সমেত আলু ব্যবহার করেছি। যদি বড় আলু ব্যবহার করো তাহলে খোসাটা ছাড়িয়ে নেবে, আর যদি এরকম আলু ব্যবহার করো তাহলে খোসা সমেত ব্যবহার করতে পারো। আর আমাদের গোটা মশলা ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। এটা আমাদের মশলা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা সয়াবড়িটা আগে থেকে হালকা সিদ্ধ করে রেখেছিলাম গরম জলে। এবার আমরা কড়াইতে তেল দিয়ে সয়াবড়িগুলো ছেড়ে দিচ্ছি এবং হালকা অল্প সামান্য নুন ও হলুদ দিয়ে এখন আমরা এটা ফ্রাই করে নেবো। হালকা ফ্রাই, বেশি ফ্রাই করলে এটা পুড়ে যাবে, ভালো লাগবে না। এজন্য হালকা হালকা ফ্রাই, হালকা কালার যখন আসবে অরেঞ্জ অরেঞ্জ, তখনই আমরা এটা নামিয়ে নেবো। এবার দেখতেই পাচ্ছ আমরা নাড়াচাড়া করছি 5 মিনিট মতন, 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে এটা ফ্রাই করতে। এটা যদি ফ্রাই হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এবার এই যে গোল্ডেন গোল্ডেন কালারটা আসছে, তখনই আমরা নামিয়ে নিয়েছি। এরপর আমরা কড়াইতে তেল দিব এবং গোটা যেই মশলাগুলো আমরা ফোড়নে ছাড়বো, যেগুলো বললাম, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, সেই মশলাগুলো আমরা রেডি করে রাখছি। তোমরা দেখতে থাকো। এই যে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর আমরা এখানে একে একে তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিব। তারপর আমরা খোসা সমেত আলুগুলো এখানে ছেড়ে দেব। তোমরা দেখতে থাকো। এই যে আমরা তেজপাতা দিয়ে দিয়েছি এবং গোটা জিরে দিচ্ছি। এরপর আমরা গোটা গরম মশলাটা দিব। তারপর হচ্ছে আমরা আলুটা ছাড়বো এবং অন্যদিকে আমরা সয়াবিনটা রেখে দিয়েছি এবং মশলাগুলো আমরা মিক্সি থেকে নামিয়ে নিয়েছি। দেখতে থাকো। এরপরে যে আমরা খোসা সমেত আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমরা এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে তারপর আমরা এটাকে হালকা হালকা করে ফ্রাই করতে বসাবো। এই যে আমরা হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, আর নুন হচ্ছে পরিমাণ মতন দিতে হবে। আমরা এখানে 2 প্যাকেট সয়াবিন ব্যবহার করেছিলাম এবং আলুও আমরা বেশ কিছুটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের মানে কতটা করবে সেই বুঝে আলু ও সয়াবড়ি প্যাকেট ব্যবহার করতে পারো। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা সয়াবড়িগুলো একসাথে দিয়ে এটাকে ভালো করে কষাবো। এরপর দেখো আমরা সয়াবড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমরা একটু সামান্য জল ব্যবহার করেছি, খুব বেশি না, অল্প একটু, 1 কাপ মতন, এর থেকে বেশি দিইনি। এরপর আমরা যে সয়াবড়িগুলো দিলাম, এরপর আমরা কষাতে শুরু করে দেব। এই রান্নাটার নামই যেহেতু সয়াবড়ি কষা, এই জন্য এই রান্নায় খুব বেশি পরিমাণ কিন্তু জল ব্যবহার করা যাবে না। সামান্য পরিমাণেই জল ব্যবহার করতে হবে, যতটুকু প্রয়োজন। এভাবে করলে আশা করি ভালো লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে ব্যবহার করে জানিও তোমাদের কেমন লাগলো। তা আমরা আরও 1 কাপ মতন জল ব্যবহার করছি। আমরা মগে জলটা দেখালাম, কিন্তু আমরা কাপ দিয়ে ঢেলে রেখেছিলাম মগে। তো একটু ফুটলে আমরা এটার মধ্যে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে, 1 চামচ মতন ঘি দিয়ে তারপর এটা নামিয়ে নেব। তোমরা বাড়িতে করে দেখো।